This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধু, অনেক সময় আমাদের মনে হয় আমাদের সামনে সমস্যার পাহাড় খাড়া হয়ে গেছে। এই সমস্যা কখনো ব্যক্তিগত, কখনো আর্থিক, আবার কখনো শারীরিক। কঠিন সমস্যা যখন আমাদের জীবনে আসে তখন আমরা দিশেহারা হয়ে যাই। কি করা উচিত আমরা খুঁজে পাই না, এবং কোনো রাস্তাই আমাদের সামনে থাকে না যে আমরা কোনোভাবে সেই সমস্যা থেকে বাইরে বেরোবো। আমার প্রিয় বন্ধু, আপনারা কি জানেন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে 5টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাইবেলের মধ্যে কঠিন সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসার বিষয়ে। প্রভু যীশুর এই 5টি বাক্য শুধুমাত্র আমাদের জীবনকে পরিবর্তন করে দেয় এমনটা নয়, বরং আমাদেরকে সুখী সমৃদ্ধিশালী জীবনযাপন করার মার্গদর্শন দেয়। আজ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে প্রভু যীশু খ্রিস্টের বলা 5টি বচন সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। যখন আপনি এই 5টি বচন সম্পর্কে জেনে যাবেন এবং আপনার জীবনে প্রয়োগ করবেন, তখন আপনার জীবনে যত বড় সমস্যাই থেকে থাকুক না কেন, পরমেশ্বর সেই সমস্যা থেকে আপনাকে বাইরে বের করে আনবে এবং আপনাকে সাহস ও শক্তি প্রদান করবে সেই সমস্যায় মোকাবিলা করার জন্য। এই 5টি বচন আপনি পালন করে আপনার জীবনে আপনি এক নতুন দিশার সন্ধান পাবেন এবং সত্য, শান্তি ও সন্তোষ পাবেন। আমার প্রিয় বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের এই 5টি বচন আপনি যদি আপনার জীবনে পালন করে চলেন, তবে আপনি যে শুধু আপনার সমস্যাকে দূর করতে পারবেন এমনটা নয়, বরং ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদে পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন। এই বচন আপনাকে মানসিক, ভাবনাত্মক এবং আত্মিকভাবে মজবুত তৈরি করবে। তো চলুন বন্ধুরা, জানা যাক সেই 5টি বচন সম্পর্কে যা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। যদি আপনি আপনার সমস্যাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান, তবে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। প্রথম বচন যেটি প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন, পরমেশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাসের সাথে ভরসা রাখো। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদেরকে আমাদের পরমেশ্বরের উপরে সম্পূর্ণরূপে ভরসা রাখতে হবে। মতি 6 অধ্যায় 25 ও 34 পদে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, 25 পদ, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া আপন প্রাণের বিষয়ে কিংবা পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? 34 পদ, অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনিই ভাবিত হইবে। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমার প্রিয় বন্ধু, এই বচনটির উদ্দেশ্য হলো আমরা যে কোনো পরিস্থিতিতে যেন পরমেশ্বরের উপরে ভরসা রাখি। যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার হই, তখন আমাদের প্রতিক্রিয়াগুলি হয় দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা। প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন যেন আমরা কোনো বিষয়ে চিন্তিত না হই, কারণ পরমেশ্বর সর্বদাই আমাদের সাথে আছেন এবং তিনি প্রতি পদক্ষেপে আমাদের দেখাশোনা করছেন। আমার প্রিয় বন্ধু, যখন আমরা পরমেশ্বরের উপরে ভরসা করি, তখন যে শুধুমাত্র আমরা পরমেশ্বরের আজ্ঞা মেনে চলি এমনটা নয়, বরং আমাদের সমস্ত সমস্যাকে পরমেশ্বরের চরণে সমর্পণ করছি। যখন আমরা সমস্ত সমস্যাকে পরমেশ্বরের উপরে সমর্পণ করে দিই, যেহেতু আমরা পরমেশ্বরের সন্তান, তাই পরমেশ্বর তার দয়া ও করুণা আমাদেরকে সেই সমস্যা থেকে মুক্ত করে দেয়। আমার প্রিয় বন্ধু, একটি ছোট্ট শিশু যেমন তার মা এবং বাবার উপরে ভরসা করে, ঠিক তেমনই আমাদেরকেও পরমেশ্বরের উপরে ভরসা রাখতে হবে। পরমেশ্বরের উপরে ভরসা রাখলে আমাদের মনে শান্তি এবং ধৈর্য বৃদ্ধি পায়। যখন আমরা বিশ্বাস করি পরমেশ্বর আমাদের সাথে আছেন, তখন আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যার সম্মুখীন হতে ভয় পাই না। এই ভরসা ও বিশ্বাস আমাদেরকে পরমেশ্বরের সাথে গভীরভাবে আত্মিক সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। যখন আমরা পরমেশ্বরের উপরে বিশ্বাসকে মজবুত করি, তখন আমরা পরমেশ্বরের উপস্থিতিকে গভীরভাবে অনুভব করতে পারি। আমার প্রিয় বন্ধু, এই কথাগুলি প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য বলেছেন। আমাদেরকে এই বচনগুলি সম্পর্কে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং পরমেশ্বরের উপরে সম্পূর্ণ মনে ভরসা করতে হবে। আমার প্রিয় বন্ধু, চলুন আমরা এবার দেখি দ্বিতীয় বিষয়টিতে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন। সর্বদা প্রার্থনায় রত থাকো। প্রার্থনার গুরুত্ব প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, লুক 18 অধ্যায় 1 পদ,
আর তিনি তাহাদিগকে এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তিনি তার বচনের মাধ্যমে প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছেন, সর্বদা প্রার্থনায় রত থাকো, হাল ছেড়ো না। প্রার্থনা শুধুমাত্র আমাদের আত্মিক শক্তি প্রদান করে এমনটা নয়, বরং প্রার্থনা আমাদেরকে পরমেশ্বরের কাছাকাছি নিয়ে আসে। প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের কথা পরমেশ্বরের সামনে তুলে ধরতে পারি এবং তার মার্গদর্শন পেতে পারি। যখন আমরা প্রার্থনা করি তখন এই প্রার্থনা আমাদেরকে নতুন শক্তি এবং উৎসাহ প্রদান করে। প্রার্থনা একটি এমন মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের সমস্ত চিন্তা এবং দুঃখকে পরমেশ্বরের কাছে তুলে ধরতে পারি। প্রার্থনা আমাদেরকে চিন্তা এবং সমস্যা থেকে মুক্ত করে এবং আমাদেরকে গভীর আত্মিক অনুভূতি প্রদান করে। প্রার্থনার মাধ্যমে আমরা আত্মিকভাবে শক্তি এবং উৎসাহ পাই। এই প্রার্থনা আমাদের প্রত্যহ দৈনন্দিন চ্যালেঞ্জের মোকাবিলা করার শক্তি যোগায়। আমার প্রিয় বন্ধু, প্রভু যীশু প্রার্থনা করার বিষয়ে আমাদেরকে যে কথা বলেছেন তা আমাদের মনে রেখে প্রত্যহ প্রার্থনা করা উচিত। তৃতীয় বিষয়টি হলো ক্ষমা করা। মথি 6 অধ্যায় 14 থেকে 15 পদ। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। আমার প্রিয় বন্ধু, এই বচনটির মাধ্যমে প্রভু যীশুখ্রিস্ট আমাদেরকে ক্ষমা করার মাহাত্ম্য বুঝিয়েছেন। যখন আমরা কাউকে ক্ষমা করে দেই তখন আমাদের মনের মধ্যে থেকে সমস্ত নেতিবাচক চিন্তাগুলি বাইরে বের করতে সক্ষম হই। ক্ষমা করার মাধ্যমে আমাদের মন শান্ত হয় এবং আমাদের হৃদয় থেকে সমস্ত নেতিবাচক চিন্তাগুলিকে বাইরে বের করে মনকে শান্তির অনুভূতি প্রদান করে। ক্ষমা করে দেওয়া একটি মহৎ গুণ। ক্ষমা আমাদের আধ্যাত্মিক উন্নতিতে সহযোগিতা করে। ক্ষমা করার গুণ আমাদেরকে পরমেশ্বরের অনুগ্রহ ও কৃপার পাত্র করে তোলে। যখন আমরা কাউকে ক্ষমা করে দেই তখন তাকে একটি নতুনভাবে শুরু করার সুযোগ আমরা দিয়ে থাকি। এই গুণটি আমাদেরকে এগিয়ে যাওয়ার এবং একটি ভালো জীবনযাপন করতে সাহায্য করে। তাই আমার প্রিয় বন্ধু, প্রভু যীশুখ্রিস্টের বলা এই কথাটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এবং কেউ যদি ভুল করে আপনার কাছে অনুতাপ প্রকাশ করে তবে তাকে আপনি ক্ষমা প্রদান করুন। এবারে আমরা দেখব চতুর্থ কথাটির বিষয়ে। চতুর্থ বচনটির মাধ্যমে প্রভু যীশুখ্রিস্ট আমাদের অন্তরাগারে প্রেমের জাগরণ ঘটায়। প্রভু যীশুখ্রিস্টই আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেককে প্রেম করা উচিত, ঠিক যেই রূপ তিনি আমাদেরকে করেছেন। যোহন 13 অধ্যায় 34 থেকে 35 পদ। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমার প্রিয় বন্ধু, প্রেম এমন একটি শক্তিশালী অস্ত্র যার মাধ্যমে আমরা যে কোনো কঠিন পরিস্থিতিকে পার হয়ে সহজে অতিক্রম করতে পারি। যখন আমরা প্রত্যেকের প্রতি প্রেমের মনোভাব রাখি তখন আমাদের হৃদয় সম্পূর্ণরূপে মুক্ত থাকে এবং পরমেশ্বরের আশীর্বাদ আমাদের অন্তরে প্রবেশ করে। প্রেম হলো এমন একটি শক্তি যা আমাদেরকে একে অপরের সঙ্গে বেঁধে রাখতে সাহায্য করে। যখন আমরা প্রেমপূর্বক সকলে মিলেমিশে একসাথে কাজ করব তখন আমরা আমাদের কাছের পৃথিবীটাকে আরও সুন্দর এবং মনোরম করে তুলতে সক্ষম হব। প্রেমই হলো সেই শক্তি যা আমাদেরকে সর্বকঠিন পরিস্থিতি থেকে বাইরে বের করতে সক্ষম হয়। তাই আমার প্রিয় বন্ধু, প্রভু যীশুখ্রিস্টের বলা এই কথাটি আপনার হৃদয়ে অবশ্যই রাখতে হবে এবং প্রেমপূর্বক আপনার জীবনযাপন করতে হবে। এবারে আমরা দেখব পঞ্চম কথাটির বিষয়ে, বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখা। মার্ক 11 অধ্যায় 24 পদ। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্চা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমার প্রিয় বন্ধু, প্রভু যীশুখ্রিস্ট এই বচনের মাধ্যমে আমাদেরকে বলতে চাইছেন, বিশ্বাস হলো সেই চাবিকাঠি যা আমাদের সকল প্রার্থনার তালাগুলিকে খুলতে পারে। যখন আমরা বিশ্বাস করি তখন আমরা পরমেশ্বরের যোজনাগুলিকে বুঝতে সক্ষম হই এবং পরমেশ্বরের কৃপার পাত্র হতে পারি। বিশ্বাস আমাদেরকে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করে। আমাদের সম্মুখে যেমন পরিস্থিতি থাকুক না কেন, যখন আমরা পরমেশ্বরের উপরে বিশ্বাস রাখি তখন আমাদের মনের মধ্যে নতুন আশা এবং শান্তি লাভ হয়। আমাদের মনের মধ্যে থাকা বিশ্বাস আমাদের সকল প্রার্থনার তালাগুলিকে খুলতে পারে।
বিশ্বাস আমাদেরকে এগিয়ে যাওয়ার শক্তি প্রদান করে। বিশ্বাস হলো সেই চাবিকাঠি যার মাধ্যমে আমাদের মনের মধ্যে থাকা সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রার্থনাগুলির বন্ধ দরজা আমাদের সম্মুখে খুলে দিতে পারে এবং আমরা ঈশ্বরের কাছ থেকে আমাদের প্রার্থনার উত্তর পাই। আমার প্রিয় বন্ধু, এই ছিল 5টি কথা যা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন এবং যা আমাদেরকে আমাদের কঠিন পরিস্থিতিতে মনে রাখতে হবে। এই বাক্যগুলিকে আমরা অন্তরের মধ্যে স্থান দিয়ে যে শুধুমাত্র কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি এমনটা নয়, বরং একটি সার্থক এবং ধন্য জীবনযাপন করতে পারি। বন্ধু, আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিও থেকে যদি আপনার এতটুকুও লাভ হয়ে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুক। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন।